আজকে আমি অ্যাস্ট্রোনমি অর্থাৎ জ্যোতির্বিজ্ঞানের সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা যুগ যুগ ধরে বিতর্ক হয়ে আসছে, যার কোনো সমাধান আজ পর্যন্ত হয়নি। ইনশাল্লাহ আজকের সেই অমীমাংসিত সমাধান আপনাদের সামনে প্রকাশিত করব। পৃথিবীতে যে জ্যোতির্বিজ্ঞানের গুরুত্বপূর্ণ বিতর্ক, সেটা হচ্ছে পৃথিবী স্থির না পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। তার সাথে সাথে আমি পৃথিবীর আহ্নিক গতি এবং বার্ষিক গতির যে ধারণা আছে তা সব কিছু পরিষ্কার করে বলবো, এবং এটা সত্য মিথ্যার দায়িত্ব বিচার করা আপনাদের সামনে দিয়ে দিচ্ছি। নাসা তথা বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ যে জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র, তিনাদের মতে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, অথচ পৃথিবীর প্রত্যেকটি ধর্মগ্রন্থ অর্থাৎ পৃথিবীতে যতগুলো ঐশী বাণী এসছে, ধর্মগ্রন্থ এসছে, তা বেদ হোক, বাইবেল হোক বা কোরআন হোক, প্রত্যেকটা কিতাবের মধ্যে সুস্পষ্ট উল্লেখ আছে যে এই পৃথিবী স্থির। তা সত্ত্বেও আমরা এই ধর্মগ্রন্থের পবিত্র বাণীকে উপেক্ষিত করেছি, কারণ আমরা ধর্মকে বিজ্ঞান থেকে বিচ্ছিন্ন করে ফেলেছি। ফলে ধর্ম আর বিজ্ঞানের মধ্যে বিতর্ক যুগ যুগ ধরে হয়ে আসছে, এবং তার সমাধান আজকেই আপনারা পেয়ে যাবেন। আপনারা আমার সঙ্গে থাকবে সে আশাই করছি। পবিত্র বাইবেলে ঘোষণা করা হয়েছে, যখন তিনি ঊর্ধ্বস্থ আকাশকে দৃঢ়রূপে নির্মাণ করিলেন, যখন জলধারা প্রবাহ রাশি প্রবল হইল, যখন তিনি সমুদ্রের সীমা স্থির করিলেন, যেন জল তাহার আজ্ঞা লঙ্ঘন না করে, যখন তিনি পৃথিবীর মূল নিরূপণ করিলেন অর্থাৎ পৃথিবীকে স্থির করিলেন। প্রাচীন ধর্মগ্রন্থ ঋগ্বেদের মধ্যে এসছে আকাশ নিশ্চল, পৃথিবী নিশ্চল, এ সমস্ত পর্বতও নিশ্চল। ঋগ্বেদের মধ্যে এসছে তেজস্কর দুলোক ও পৃথিবী তাহার দ্বারা স্থির রইয়াছেন, যেন স্বস্থান হইতে নড়চড় না করে। 30তম সূরা রুম 25 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ামিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরজু বিআমরি। তার নিদর্শন সমূহের মধ্যে এটাও একটি নিদর্শন যে আকাশ ও পৃথিবী স্থির রইয়াছে। আর 35 নম্বর সূরা ফাতির এবং 41তম আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা ওয়া লা ইন জালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিম মিন বাদি। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ আকাশসমূহ পৃথিবীকে এমনভাবে ধরে রেখেছেন যাতে স্থানচ্যুত না হয়, কিন্তু যদি ওরা স্থানচ্যুত হয়ে যায় তবে তিনি ব্যতীত কে ওদের ধরে রাখবেন। প্রত্যেকটি ঐশী বাণীতে পৃথিবী স্থির একথা স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। তার সত্ত্বেও আমরা এইসব ঐশী বাণীকে উপেক্ষা করেছি, কারণ বিজ্ঞানের ঝলকে আমরা সব কিছু অন্ধ দেখেছি। আমরা জোনাকি পোকার মতো বিজ্ঞানের আলোর দিকে ছুটে চলেছি, কিন্তু তার থেকেও যে উজ্জ্বল আলো কোরআন শরীফ, সে কথা আমরা ভুলে গেছি। যুগে যুগে কোরআনের যে বাণী উদ্ভাসিত হবে, সে কথা আবারও প্রমাণ হলো। আমরা এই কোরআনকে উপেক্ষা করেছি, আমরা কোরআনকে বিজ্ঞানের গ্রন্থ বলে মেনে নিইনি। আমরা একটা পূর্বেকার ধর্মগ্রন্থের মতোই এটাকে উপেক্ষা করতেছিলাম, কিন্তু বর্তমানের বিজ্ঞানের চাপে আমাদিগকেও এই কোরআন নিয়ে গবেষণা করতে বাধ্য হলো। পবিত্র কালাম পাকের মধ্যে পৃথিবী সম্পর্কে যে স্পষ্ট বাণীগুলো পাওয়া গেছে,
সেটা জানলে আপনারা সকলে হতবাক হয়ে যাবেন। এক মুহাদ্দিস সাহেবের সাথে আমার কথা হচ্ছিল, তো তিনাকে প্রশ্ন করেছিলাম, পৃথিবী স্থির না ঘুরছে এ সম্পর্কে কি কিছু আপনার জানা আছে? তিনি বললেন, না, পৃথিবী স্থির না ঘুরছে এ সম্পর্কে কালাম পাকে কোনো স্পষ্ট করে কিছু বলেনি। দ্বিতীয়ত তিনি আমাকে একথা বোঝাতে চাইলেন যে পৃথিবী যদি স্থির থাকে, চাঁদ সূর্য যদি পৃথিবীকে পরিক্রমা করে, সেটা আল্লাহর নিদর্শন। পক্ষান্তরে সূর্য যদি স্থির থাকে এবং তার চারিদিকে পৃথিবী এবং চন্দ্র পরিক্রমা করে, সেটাও আল্লাহর নিদর্শন। কথা একদম সত্য, কিন্তু যে প্রশ্নটা একটা থেকে যায়, তাহলে পবিত্র কালাম পাকে শুধুমাত্র পৃথিবী চাঁদ সূর্য নিয়ে প্রায় 100-র অধিক আয়াত কেন পেশ করলেন? না ভাই, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ পাক অতি স্পষ্টভাবে ব্যক্ত করেছেন। আল্লাহ জানে যে এমন এক সময় আসবে যখন মানুষ বিভ্রান্ত হবে। তারা যখন দেখবে বুধ একটি ছোট্ট গ্রহ যা সূর্যের চারিদিকে ঘুরছে, পৃথিবীর পরের যে গ্রহ মঙ্গল, সেও সূর্যের চারিদিকে ঘুরছে। এভাবে প্রত্যেকটা গ্রহ সূর্যের চারিদিকে ঘুরছে, এ কথা স্পষ্টভাবে প্রমাণিত। সেই জন্যে বিজ্ঞানীরা বিভ্রান্ত হলেন। বৈজ্ঞানিক যেসব আমরা প্রমাণপত্র পেলাম, সেগুলো সবকটাই বিভ্রান্তিমূলক এবং পরীক্ষিত প্রমাণ নয়। অর্থাৎ এই সমস্ত দেখে তারা যে বিভ্রান্ত হলো, তারা একটা ভ্রমের মধ্যে পড়ে গেলেন এবং সেই ভ্রম থেকেই তারা বলে ফেললেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। প্রকৃতপক্ষে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে এর বাস্তবিক কোনো প্রমাণ নেই, বরং পৃথিবী স্থির সেটাই প্রমাণিত। এবং পৃথিবী যে স্থির, পৃথিবী যে গোল, এবং তার প্রমাণ কোরআন মাজিদে স্পষ্ট রয়েছে এবং অন্যান্য ধর্মগ্রন্থেও যে পৃথিবী স্থির সে কথা স্পষ্টভাবে ব্যক্ত করা হয়েছে। কিন্তু পবিত্র কালাম পাকের যে বিশেষত্ব, কালাম পাক বিজ্ঞানের কাছেও মাথা নত করেননি। সে তার স্বমহিমায় সত্য ঘটনাগুলোকে বলে দিয়েছেন। আল্লাহ পাক জানেন যে এই কোরআন মাজিদ দিচ্ছি, এই বিজ্ঞানের অগ্রগতি দিচ্ছি, এই যুগের সাথে সাথে ঠিকই কোরআনের যে বাণীগুলো, কোরআনের যে নিদর্শনগুলো একটার পর একটা প্রকাশিত হবে। আজকের যুগে যখন মানুষ চাঁদে যাচ্ছে, যখন মানুষ দূর দূরান্ত প্লুটোর মতো গ্রহকেও মানুষের খোঁজ খবরের মধ্যে রাখছে, তার সত্ত্বেও পৃথিবী যে স্থির সেটা আর কেউ জোর করে বলতে পারছে না। অর্থাৎ মানুষকে যে জ্ঞান দেওয়া হয়েছে অতি অল্প। সেই জন্যে যে এই বিশাল যে মহাকাশকে গবেষণা করার মতো তাদের যে জ্ঞান, সেটা কখনোই ছিল না, কখনো নাই। এর জন্য দরকার কোরআনের সহায়তা। এবং বস্তুতপক্ষে যে বিজ্ঞানের যত আবিষ্কার আছে সবই কিন্তু কোরআনের সাথে সাদৃশ্য, কিন্তু কোরআন কিন্তু বিজ্ঞানের সাথে সাদৃশ্য নয়। কারণ বিজ্ঞান আজকে একরকম বলছে, কালকে একরকম বলছে। কোরআনের যে সমস্যাটা সেটা হচ্ছে যে আল্লাহ পাক সত্য ব্যক্ত করেছেন, কিন্তু আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে, আমাদের জ্ঞানের অল্পতার কারণে সেই দর্শনটাকে ধরতে পারিনি। কোরআন পাকের মধ্যে যে সত্যগুলো বলা হয়েছে, সেখানে তার মধ্যে এটাও একটা সত্য যে পৃথিবী স্থির এবং পৃথিবীর আহিনিক গতি আছে। পৃথিবী যে উটপাখির ডিমের মতো বা ডিম্বাকৃতি, এ কথা কি পবিত্র কালাম পাকে এসছে? হ্যাঁ, নিশ্চয়ই এসছে। পবিত্র কালাম পাকের মধ্যে এসছে ওয়াল আরজ বাদা জালিকা দাহাহা, অর্থাৎ অতঃপর তিনি পৃথিবীকে
পরে বিস্তৃত করেছেন। আপনারা জানেন যে পবিত্র কালাম পাকের যে অর্থ সবসময় এক হয় না, বরং বা একাধিক অর্থ হয়ে থাকে। এখানেও ঠিক তাই, যে আল্লাহ পাক পৃথিবীকে বিস্তৃতি করেছেন একথা তো সত্য, কিন্তু এখানে একটা ভাববার বিষয় যে দাহাহান শব্দটা পৃথিবীকে আল্লাহ পাক যেমন বিস্তৃতি করেছেন, এবং সেই সাথে আরেকটি অর্থ যে পৃথিবীকে আল্লাহ পাক ডিম্বাকৃতি বানিয়েছেন। পৃথিবী যে স্থির তার একটা বড় প্রমাণ আমি আপনাদের সামনে পেশ করব। আপনারা জানেন উত্তর গোলার্ধের একটি তারা যার নাম ধ্রুব তারা, এবং দক্ষিণ গোলার্ধের একটি তারা যার নাম হ্যাডলি ওয়াক্সটান। এই দুটো তারাই সারা বছর অর্থাৎ 365 দিনই একই স্থানে দেখা যায়। এর কারণটা কি? পৃথিবী স্থির, তাই এমনটা ঘটে। অন্যথায় পৃথিবী যদি তার অক্ষে 66.5 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘুরতে থাকতো, তাহলে একটা দিক তো তর্কের খাতিরে মেনে নিতে পারি যে সারা বছর স্থির দেখা দেবে, কিন্তু অপর দিকটা পৃথিবী তার নিজ অক্ষের সাথে 66.5 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘুরলে কখনোই অপর দিকটা আর স্থির থাকতে পারে না। সুতরাং পৃথিবী যে স্থির সেটা স্পষ্ট প্রমাণিত। তার জন্যেই উত্তর গোলার্ধের ধ্রুবতারা এবং দক্ষিণ গোলার্ধের হ্যাডলি ওয়াক্সটানকে সারা বছর আমরা একই স্থানে দেখতে পাই। পৃথিবী স্থির তার আর একটা বড় প্রমাণ হলো যে আমরা আজকে চন্দ্রযান পাঠিয়েছি, এবং এমন বা তার থেকেও দূরের জ্যোতিষ্কদের আমরা খোঁজ খবর নিচ্ছি, কিন্তু আমরা কখনোই পৃথিবীর যে গতি তার অনুকূল প্রতিকূল কখনোই হিসেব করি না। অর্থাৎ জ্যোতির্বিজ্ঞানের গবেষণার কাজে কখনোই পৃথিবীকে গতিশীল ধরা হয় না, সবসময় স্থির ধরেই করা হয়। এটা তখনই সম্ভব পৃথিবী স্থির বলেই। পৃথিবী যদি স্থির না হতো, পৃথিবী যদি একটা বিশাল একটা কক্ষপথ অতিক্রম করে চলতো, তাহলে পৃথিবীর গতির অনুকূল প্রতিকূল এই দুটো অবস্থা আমরা প্রায়ই দেখতে পারতাম। আশা করি আপনাদের সকলেই এই বিষয়টা বোধগম্য হলো। এখন আমি আপনাদের সামনে পৃথিবীর আহ্নিক গতির স্পষ্ট প্রমাণ দেব আল কোরআন থেকে। আল্লাহ পাক 91তম সূরা আশ-শামসে 3 নম্বর ও 4 নম্বর আয়াতে ব্যক্ত করছেন, ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন শপথ দিনের যখন সে সূর্যকে প্রকাশ করে, এবং 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন শপথ রাত্রি যখন সে সূর্যকে ঢেকে দেয়। অর্থাৎ এই আয়াত দুটিতে আল্লাহ পাক স্পষ্টভাবে ব্যক্ত করলেন যে দিন সূর্যকে প্রকাশ করে এবং রাত্রি সূর্যকে ঢেকে দেয়। অর্থাৎ দিন রাত্রি সূর্যকে প্রকাশ করে এবং ঢেকে দেয়। এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে সূর্য দিন রাত্রি করে না, বরং দিন রাত্রি সূর্যকে প্রকাশ করে এবং সূর্যকে ঢেকে দেয়। এখন আসি যে দিন কি, এ সম্পর্কে বিভিন্ন জনা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন রকম সংজ্ঞা দেবে। আমি সেসব সংজ্ঞায় যাচ্ছি না, আমি ভৌগোলিক একটি সংজ্ঞার মধ্যে যাচ্ছি। আমি ভৌগোলিক দিক থেকে দিন হলো সেটা যেটা হলো পৃথিবীর অর্ধ আলোকবৃত্ত, এবং রাত হলো পৃথিবীর অর্ধ ছায়াবৃত্ত। এই অর্ধ আলোকবৃত্ত এবং অর্ধ ছায়াবৃত্ত নিয়ে যেটা গঠিত হয় সেটা হলো পৃথিবী।
অর্থাৎ পৃথিবীর আহিনিক গতি সূর্যকে প্রকাশ করে এবং সূর্যকে ঢেকে দেয়। অর্থাৎ পৃথিবীর আহিনিক গতির কারণে দিন রাত্রি হয়, সূর্যের কারণে দিন রাত্রি হয় না। 36 নম্বর সূরা ইয়াসিনে 33 নম্বর আয়াত থেকে 44 নম্বর আয়াত পর্যন্ত মহাকাশ বিজ্ঞান নিয়ে ব্যক্ত করা হয়েছে। এই সূরার মধ্যে প্রথম যে 33 নম্বর আয়াতটা শুরু হয়েছে, সেখানে আল্লাহ পাক বলছেন ওয়া আয়াতুল লাহুমুল আরজুল মাইতা, আর তাদের জন্য একটি নিদর্শন এই মৃত পৃথিবী। 40তম আয়াতে আল্লাহ পাক বলছেন কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেককেই নিজ নিজ কক্ষে আবর্তন করছে। অর্থাৎ এখানে পৃথিবী, চাঁদ, সূর্য এরা প্রত্যেককেই আবর্তন করছে, সেটাই ইঙ্গিত করা হয়েছে। কারণ এখানে প্রত্যেকটা আয়াতকে নিরবিচ্ছিন্নভাবে ব্যক্ত করা হয়েছে, যার মধ্যে প্রথম কথাটাই এসছে ওয়া আয়াতুল্লাহুমুল আরজুল মাইতা, আর তোমাদের জন্য একটি নিদর্শন এই মৃত পৃথিবী। সুতরাং পৃথিবী, চাঁদ, সূর্য প্রত্যেককেই ঘুরছে, এই আয়াতে থেকে স্পষ্ট একটা প্রমাণিত হলো। আশা করি আপনারা বিষয়টা সকলে বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।